হাত দিয়ে মেখে এই রান্নাটা যেমন সুস্বাদু হয় খেতে, তেমন তাড়াতাড়ি রান্না হয়। আর এত গরমে যত শর্টকাট রান্না করা যায় তত ভালো। তো এই রান্নাটা যেমন শর্টকাট তেমন সুস্বাদু। তো দেখো আমি এখানে এঁচড় কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি পরিমাণ মতন। আর এঁচড়টাকে আমি ধুয়েই কেটেছি। তার সাথে নিয়ে নিয়েছি এখানে রসুন আর আদা আমি থেতো করে নিয়েছি। এখানে টমেটো কেটে নিয়েছি একটা। আর এবার আমি প্রেশার কুকার নিয়ে নিলাম। প্রেশার কুকারের মধ্যে এঁচড়, আলু সব কিছু দিয়ে দিচ্ছি। সব কিছু রান্না আমি প্রেশার কুকারের মধ্যে একবারে দিয়ে দিচ্ছি, কারণ এখানেই একবারে মেখে নেব, রান্নাটা প্রেশারেই করব, সেই জন্য। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম এখানে এই আদা রসুনটা থেতো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম টমেটোটা। এবার তার সাথে দিয়ে দিচ্ছি একটা দারচিনি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা আমি বুঝে দেবে, পরিমাণ মতো নুন দিলাম, কারণ এইটা কিন্তু খুব একটা ঝোলঝোল হবে না, সেই বুঝে নুনটা দিতে হবে। দিয়ে দিলাম হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তার সাথে সাথে আমি দিয়ে দেবো একবারে গোটা জিরে আর একটু মিষ্টি। এইবার দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এবার তেলের পরিমাণ যেরকম পছন্দের মতন দিয়ে দেবে। ব্যাস, এবার সব কিছু হাত দিয়ে ভালো করে চটকিয়ে মেখে নাও। বলে না এঁচোড় রান্না করতে অনেক সময় লাগে, কিন্তু একবার এইভাবে রান্নাটা করে দেখো, দারুণ সুস্বাদু হয় খেতে। এইবার হাত দিয়ে সব কিছু একটু সময় নিয়ে ভালো করে চটকিয়ে মেখে হাত ধুয়ে একটু জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। প্রেশার কুকারটা লাগিয়ে গ্যাসটা জ্বালিয়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে 2টো সিটি হয়ে গেলে গ্যাসটা আমি বন্ধ করে দেবো। তারপরে 2টো সিটির পরে পুরো গ্যাসটা যখন চলে গেছে, তারপরে আমি দেখো প্রেশার কুকারটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো রান্নাটা কত সুন্দর হয়ে গেছে, দারুণ সুন্দর হয়েছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন আমি সার্ভ করে দিয়েছি। কীরকম লাগলো? শর্টকাট রান্না, অথচ খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। বেশ ভালো লাগে এইভাবে এঁচোড় রান্না করে খেতে। আর এই হাতে মাখায় এঁচোড়ের তরকারিটা, মানে এঁচোড়ের ডালনাটা যখন তোমরা খাবে না, মাছ মাংস ভুলে যাবে, এই রান্নাটা এত সুস্বাদু হয়। তো কেমন লাগলো জানিও। গরমকালের এই শর্টকাট রান্না ভালো লাগলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক দিয়ে কমেন্ট পাঠিও। বাই বাই।